নমস্কার দর্শক বিন্দুরা, আপনারা দেখছেন আপনাদের ভিডিও চ্যানেল বাংলা কৃষক ঘর। আর আজকে আমরা ভিডিওর মাধ্যমে এমন কিছু আলোচনা করব যাতে আপনাদের এই ভিডিওটি অনেক লাভজনক হয়ে উঠবে। তার জন্য আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, প্রত্যেকটি কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনারা যারা আলু চাষি রয়েছেন, যারা আলু ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এবছর যেভাবে আলুতে লস খাচ্ছে চাষিরা, আশা করা যায় এই ভিডিওটা দেখলে হয়তো কিছু একটা আপনারা ভিডিওর মাধ্যমে শুনে হয়তো আপনাদের একটা লাভজনক হতে পারে। তার জন্য আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। তাছাড়া এবছর কিন্তু আলু আমাদের স্টোরেজে রাখা হয়েছে গত বছর তুলনায় 1,17,00,000 প্যাকেট কিন্তু আলু আমাদের এবছর কিন্তু প্রত্যেকটা স্টোরেজের মধ্যে কিন্তু রাখা রয়েছে। সব আলু সমিতিরা যা বলছেন অথবা আলু ব্যবসায়ীরা যা বলছেন, আজ আমরা ভিডিওতে এমন এক ব্যবসায়ীর সাথে কথা বলবো যা যেটা শুনলে হয়তো আপনারও কিছু লাভজনক হতে পারে। উত্তরবঙ্গ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আলু ব্যবসায়ী। তো চলুন তার সাথে আমরা আজকে কলের মাধ্যমে কথা বলবো। ইম্পর্টেন্ট কিছু কিছু কথা আমি আপনাদেরকে কলের মাধ্যমে তার কাছে কিছু প্রশ্ন শোনাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি, কেউ স্কিপ করবেন না। বলো। নমস্কার। নমস্কার দাদা, বলুন। আচ্ছা দাদা, আপনার আগে একটু পরিচয়টা দিবেন। আমার নাম হচ্ছে সয়েল দাস এবং আমার গদির নাম হচ্ছে দাস পটেটো কোং। এটা অবস্থিত উত্তরবঙ্গের ধূপগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। সুপার মার্কেটের গেটের থেকে 20 কদম এসে 20 হাত এসে বাঁয়ে গদি অবস্থিত। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025 এবং সয়েল দাস এবং দাস পটেটো কোং পশ্চিমবঙ্গের পরিচিতি নাম। আচ্ছা সোহেল বাবু, আপনার সাথে আমার আজকে একটু আলুর ব্যাপারে আমি বিস্তারিত আপনার সাথে কিছু আলোচনা করব। আপনার সাথে বলুন, এখন কথা বলা যাবে তো? 100 বার বলুন। আচ্ছা আচ্ছা। আপনাদের উত্তরবঙ্গের বাইরের আলুর আজকের দাম কি? আপনাদের উত্তরবঙ্গের স্টোরেজ কবে নাগাদ খুলবে? আহ, আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কিছু কিছু স্টোরেজ খুলে গিয়েছে গত বছর তুলনায়। এবছর কিন্তু 1,17,00,000 প্যাকেট আলু বেশি ঢুকেছে। তাতে আপনার কিছু ব্যক্তিগত মতামত কি বুঝেছেন সেটা আমাদের দর্শককে একটু জানালে খুবই ভালো হয়। আমাদের যে এই বাংলার কৃষকের চ্যানেলে যারা দর্শক রয়েছে তাদেরকে যদি আপনি জানান যে গত তুলনায় আমাদের সাউথ বেঙ্গলে আহ, সাউথ বেঙ্গলে গত বছরের তুলনায় 1,17,00,000 প্যাকেট আলু ঢুকেছে, তাতে আপনার ব্যক্তিগত কিছু মতামত যদি আমাদের দর্শককে জানান খুব ভালো হতো। আপনার খুব ভালো কোশ্চেন করেছেন। প্রথম কথা হচ্ছে, আমাদের উত্তরবঙ্গে বর্তমানে আজকের দিনে বাইরে যে জ্যোতি আলু আছে হুম এবং হুম। লাল আলু আছে, জ্যোতি আলু আপনার 4 টাকা 50 পয়সা ট্রাক লোডিং হচ্ছে। অর্থাৎ ট্রাক লোডিং এর ক্ষেত্রে লেবারের টাকা ওই পাইকারের লাগবে, প্যাকেটও পাইকার দিবে। আর গাড়ি লোড করে দিতে হবে, গাড়ি কাটা ওজন হবে 1/2 কেজি লেস। আর কৃষক দাম পাচ্ছে অ্যাপ্রক্স ধরে নিন 38 থেকে 40 হাজার টাকা জ্যোতি আলুটা, যেটা সাদা জ্যোতি আলু, ভালো কোয়ালিটির আলু। আর যেটা লাল আলু, সেটা আপনার কৃষক অ্যাপ্রক্স দাম পাচ্ছে 5 টাকা 50 পয়সা পার কেজি এবং সেটা ট্রাক লোডিং এ বিক্রি হচ্ছে আপনার 6 টাকা, 6 টাকা 10 পয়সা। আর আলুর যদি কোয়ালিটি নিম্নমানের হয়, কোয়ালিটি বলতে সাইজের ক্ষেত্রে, তাহলে 5 টাকা 80 পয়সা। এটা হচ্ছে বাইরের আলুর দাম বলে দিলাম। বাইরে হল 5 টাকা 80 পয়সা। কি আলু বললেন লাল, যেন? ওইটা লাল লাল আলু। 403, 403 লাল 403। লম্বা এবং ভালো কোয়ালিটির, বাছাই ফাছাই করে ফ্রেশ আলুটা, যেটা সাইজ ভালো হবে, কালার ভালো হবে। 5 টাকা 80 পয়সা। 5 টাকা 80 পয়সা। আচ্ছা আর আচ্ছা। সাদা আলু যেটা, সেটা একদম প্যাকেট, নতুন প্যাকেট লাগিয়ে দিয়ে আপনার ফ্রেশ বাছাই করে, সেটা ট্রাক লোডিং 4 টাকা 50 পয়সা। এবার আলুর সাইজ সাইজ যদি ভালো হয় 10-20 পয়সা বেশি তো বিক্রি হচ্ছে, আর সাইজ যদি একটু ছোট সাইজের হয় 10-20 পয়সা কম হচ্ছে। এটা হচ্ছে বাইরে আলুর দাম। হুম আর হুম তার সাথে সাথে হচ্ছে, আমাদের এখানে স্টোর এখনো খোলেনি বাবু। হুম কারণ হুম আমাদের প্রত্যেকটা বছর দক্ষিণবঙ্গের তুলনায়, অর্থাৎ হচ্ছে সাউথ বেঙ্গলের তুলনায়, আমাদের উত্তরবঙ্গের স্টোর লেটেই খোলে প্রত্যেকবার। আর বন্ধ কিন্তু আমরা লেটে করি। উত্তরবঙ্গে প্রত্যেক বছর স্টোরটা লেটে বন্ধ হয় এবং খোলার দিক থেকেও লেটেই খোলে। হুম হুম। আর সেই ক্ষেত্রে মোটামুটি ধরুন এই মাসের শেষ নাগাদ, মোটামুটি ধরুন এই মাস মে মাস, তো মে মাসের আজকে ধরুন 3 তারিখ। তো এই মাসের শেষে 20-22 তারিখ থেকে অলরেডি খোলা শুরু হয়ে যাবে। দুই একটা জায়গায় শুনতে পাচ্ছি যে 22-23 তারিখ থেকে স্টোর খুলবে।
কোনো কোনো স্টোর 23 তারিখ খুলবে, কোনো স্টোর 25 তারিখ, কোন স্টোর মাসের শেষের দিকে খুলবে। আমাদের উত্তরবঙ্গে খুলবে, মানে এই মাসে আপনাদের খুলে যাবে উত্তরবঙ্গের শেষে। সাইডে, তাই তো? হ্যাঁ, উত্তরবঙ্গের সাইডে। আচ্ছা আচ্ছা উত্তরবঙ্গ বলতে আলিপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আপনার যে আছে এদিকে, মানে এই যে মালদা, ইসলামপুর যা আছে এইসব সাইডে এই আচ্ছা। মাসের শেষেই খুলবে। মোট মানে কথা হচ্ছে এই আপনার মাসের শেষে উত্তরবঙ্গের খুলবে। এরিয়ার মধ্যে যেসব স্টোরেজ আছে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের হ্যাঁ। যেরকম সাউথ বেঙ্গলে কিছু 15টা খুলেছে, সেরকম আপনাদের উত্তরবঙ্গে এখনো খুলেনি কিন্তু খুলবে। খুলবে, এই মাসের আচ্ছা শেষে আচ্ছা। খুলবে। আর সাউথ বেঙ্গলে আপনি যেটা বললেন, সাউথ বেঙ্গল প্রত্যেক বছর আগেই স্টোর খুলে। গত বছর আজকের দিনে 1-2টা স্টোর খুলে গিয়েছিল, সেই হিসাবে এবারও খুলেছে। আর প্রায়ও ভালো হচ্ছে, আমি শুনলাম 60 টাকা গড় আলুটা, 60 টাকা 30 থেকে 50 পয়সার মধ্যে লোডিং হচ্ছে স্টোরের আলুটা। হুম আলুটা মোটামুটি ধরুন 50,000-এর মধ্যে ঢুকেছে এবছর, চাই উত্তরবঙ্গে বলুন চাই দক্ষিণবঙ্গে বলুন। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আলুটা 50 পয়সা বেশিতে ঢুকেছে, আর দক্ষিণবঙ্গের আলুটা 50 পয়সা কমে ঢুকেছে। হুম হুম। আর আরেকটা কথা আপনি যেটা বললেন যে গত বছরের তুলনায় এই বছর, গত বছর আমাদের পুরা পশ্চিমবঙ্গে আলু ঢুকেছিল 14,83,00,000 প্যাকেট। হুম প্যাকেট হুম। হিসাবে কাউন্টিং হয়, 14,83,00,000 প্যাকেট গত বছর ঢুকেছিল। আপনাদের আর ওখানে? না না, পুরা পশ্চিমবঙ্গে, আচ্ছা 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 আচ্ছা। পুরা পশ্চিমবঙ্গে এই আচ্ছা। বছর পশ্চিমবঙ্গে আলু ঢুকেছে 16,01,00,000। এটা হচ্ছে আমাদের সমিতিগত হিসাবে, আমাদের রাজ্য সমিতিগত হিসাবে 16,01,00,000, অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর 1,17,00,000 প্যাকেট আলু বেশি ঢুকেছে। 1,17,00,000 প্যাকেট 1,17,00,000 প্যাকেট আলু এবছর বেশি ঢুকেছে। বেশি ঢুকেছে আচ্ছা, গত মানে বছরের তুলনায়। গত বছর এবছরের তুলনায় মানে গত বছরের তুলনায় এবছর আলুর প্যাকেট বেশি ঢুকেছে, 1,17,00,000। 17,00,000, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ। তাতে করে আপনি যে বললেন যে আমার ধারণা, আমি যদি আপনাকে ধারণা বলি, তাহলে আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি, কেউ আমার কথা আলু বিক্রি করবেন না, কেউ আমার কথা আলু কিনবেন না। হুম কারণ হুম। অনেকে আবার আমার কথাগুলো শুনে, কারণ নিজের চিন্তা ভাবনা করার শক্তি পায়, অনেকে চিন্তা না করার শক্তি পায়, যে এই কথাগুলো বলতে চিন্তা ভাবনা করে নিজে নিজে করা উচিত কাজটা। সে তো গত একটা বছর আলু স্টোরে ঢুকেছিল অ্যাপ্রক্স আপনার ধরে নিন 85 থেকে 90,000, 95,000। সাউথ বেঙ্গল আর উত্তরবঙ্গ মিলে প্রায় 90,000 টাকায় আলু ঢুকেছিল স্টোর এভারেজ আচ্ছা গত আচ্ছা। বছর। জ্যোতি আলুটা, আমি জ্যোতি আলু কথা বলছি। এবং লাল আলুটা মোটামুটি অ্যাপ্রক্স 1,00,000, 1,05,000 টাকায় ঢুকেছিল গত বছর। সেই আলু আমাদের এভারেজ ধরুন গত বছর 65 থেকে 70,000 টাকা এভারেজ বিক্রি হয়েছিল। এভারেজ বিক্রি বলছি, কোন সময় 1,00,000 টাকা উত্তরবঙ্গে একদিনের জন্য 1,00,000 টাকা বিক্রি হয়েছিল আচ্ছা। উত্তরবঙ্গে। হ্যাঁ, উত্তরবঙ্গে 1,00,000 টাকা একদিনের জন্য বিক্রি হয়েছিল। আবার উত্তরবঙ্গে আপনার এই 45-50,000 টাকা একদিনের জন্য বিক্রি হয়েছিল গত বছর। গত বছর কিন্তু আচ্ছা। গত বছর মার্কেট সেন্টিমেন্ট এতটাই মন্দা ছিল, চাই ব্যবসায়ী বলুন চাই কৃষক বলুন সবার মধ্যে মন্দা, যে আলু নিলাম হয়ে যাবে। সেই আলু মিডিলে একটা সময় 50,000 টাকা হয়ে যাওয়ার পরে সেই আলু ধীরে 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 70, 80, 90, আমাদের উত্তরবঙ্গে 1,00,000 টাকা পর্যন্ত হয়েছিল। এবং শেষে কিছু আলু 50 টাকা, 60 টাকা, 5 থেকে 8% আলু ফেলতে হয়েছিল, 50, 60, 70 টাকা বিক্রি হয়েছিল। সেটা ছিল গত বছরের কথা। আর এই বছর গত বছরের তুলনায় যেহেতু 1,17,00,000 প্যাকেট আলু বেশি ঢুকেছে, তাহলে আপনার তো মনে হয়, আপনার নিজস্ব চিন্তাধারায় তো মনে হয় যে আলু যেহেতু গত বছর থেকে বেশি ঢুকেছে তাহলে ফেলতে হবে। 100 বার। এটা প্রশ্ন আসবেই, চাই হুম হুম। কৃষক হোক চাই ব্যবসায়ী হোক, সবার মাথায় কিন্তু এই চিন্তাটা আসবে। কিন্তু গত বছরের মতো সেন্টিমেন্টটা বেশি, সেন্টিমেন্ট খারাপ না। আলু 3টা কারণে আলুর দাম বাড়ে আর কমে। প্রথম আচ্ছা হচ্ছে লোকের মুখে মুখে সেন্টিমেন্ট। আচ্ছা, সোহেল বাবু, আমি আরেকটি প্রশ্ন আমার দর্শকের জন্য আজকে রেখেছি, সেটা আমি আপনাকে বলছি। বর্তমানে পরিস্থিতিতে আলুর শিল্প যে যে অবস্থায় আছে, তাতে তাতে করে ভবিষ্যতে কি এই শিল্পে বেঁচে থাকবে? কি আপনার মতামতটা একটু বললে খুব ভালো হতো। আচ্ছা, মানে আমি বলছি, হ্যাঁ আমি হ্যাঁ। আপনাকে বলছি, এই বছর আজকের দিনে আপনার যে আলু ঢুকেছে আমাদের স্টোরে এভারেজ 50,000 টাকার মধ্যে আলুটা ঢুকেছে। পঞ্চাশ হুম হাজার টাকার মধ্যে সাদা জ্যোতি আলু স্টোর হয়েছে। মানে আলুটা কম দামে ঢুকছে, কিন্তু হুম। আলুটা অনেক কম, গত বছরের অনেক তুলনায় কম অনেক। দাম, অনেক কম দামে ঢুকেছে। তো যেহেতু কম দামে আলুটা ঢুকেছে, এবার কম দামে আলুটা বেশি খায়, এটা তো আপনিও জানেন আমিও জানি। হুম হুম। আলু যদি দাম কম হয় তাহলে কম দামে হলে আলুটা বেশি খাবে, 1 নাম্বার।
দুই নম্বর পয়েন্ট হচ্ছে, যে কোনো সবজি বাজারে কিনতে যান, 30, 40, 50 টাকার নিচে বেগুন বলুন, ভেন্ডি বলুন, আপনার পটল বলুন, ঝিঙ্গা বলুন, কম দামে কিন্তু নাই। আলুই একমাত্র কম দামে আছে। একমাত্র আলুর উপরেই ভবিষ্যৎ বাজার নির্ভর করে, কিন্তু এবছর আলুর দামটাই নেই একদম। আলুর দামটাই নেই। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় পয়েন্টের দিক থেকে সবজির দামটা যেহেতু বেশি, আলুটা বেশি পরিমাণে খাবে। 3 নম্বর পয়েন্ট আমি যদি বলতে যাই, প্রত্যেক বছর কিন্তু আমাদের ইন্ডিয়ার জনসংখ্যা বাড়তেছে। এই বছরও মোটামুটি 4.5 কোটি লোক বেড়েছে। জনসংখ্যা তো প্রত্যেক বছর বাড়ছে, হুম হুম, জনসংখ্যা তো কমছে আর না। কমে না। তো হুম হুম যেহেতু জনসংখ্যা বেশি হবে, তাহলে খাবে বেশি। হুম হুম 4 নম্বর পয়েন্ট আপনার হচ্ছে, বিশ্বের দিকে তাকান, বিশ্বে কিন্তু যুদ্ধ চলছে, ইরান, আমেরিকা, ইসরায়েল। এই যে যুদ্ধের ফলে কি হয়, বোমা বারুদ হয়। যুদ্ধের ফলে কি হয়, অনেক কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যার ফলে কি হয়, বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, নতুবা রোদটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর রোদ যদি বেশি হয়, আলু কিন্তু নষ্ট হয়। আলুটা বাইর হওয়ার পর রোদ পেলে না, আলুটা নষ্ট হয় বেশি। আর বেশি যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু সবজি নষ্ট হবে। আর সবজি যদি বেশি নষ্ট হয়ে যায়, তাহলে আলুটা বেশি খাবে, বেশি হবে, হ্যাঁ। বেশি খাবে। এই একটা ব্যাপার, পয়েন্ট। এবার হচ্ছে আপনার কথা হচ্ছে, 5 টাকা আলু ঢুকেছে এই বছর। যদি আলুতে লস হয়, যদি আলুতে লস হয়, 50 পয়সা 1 টাকায় লস হবে আমার ব্যক্তিগত ধারণা। যদি আলুতে লস হয়, 50 পয়সা 1 টাকায় লস হবে, কারণ 5 টাকা তো ফেলানোর দাম অলরেডি। এইসব দামে মানে কৃষক যদি যে সমস্ত কৃষক 38-40 হাজার টাকা করে জমিতে আলু বিক্রি করছে, বা আলুটা বিক্রি করছে না, ওদের তো কিছু উঠেনি কৃষকের। একদম। কৃষকের 2.5 বিঘা জমিনে 1 গাড়ি আলু হয় এভারেজ। 2.5 বিঘা জমিনে 70 হাজার টাকা খরচ আছে, আর আলু বিক্রি করতেছে 40 হাজার। চল্লিশ তাহলে হাজার কৃষক কিন্তু শেষ। একদম একদম, ওই কৃষকের জন্যই বলে। হ্যাঁ, কৃষকের কিন্তু পরিস্থিতি বাবু একবারে শেষ। কৃষকের ক্ষমতা নেই, সংসার চালানোর মতো দুর্দশাতে আছে। সংসার চালাবে কি করে সেটাই দিশা পাচ্ছে না কৃষক। আর গত বছর বলুন, তার আগের বছর বলুন, এই বছর এই যে লোডিং এ যে গেল, বৃষ্টি বাদল উত্তরবঙ্গে হলো, তাতে করে বলুন কৃষক কিন্তু সর্বসারা। এবার তার সাথে সাথে কে সর্বসারা? ব্যবসায়ী। কি করে? গত বছর স্টোরে দেখুন লস হয়েছে, আপনিও জানেন। তার আগের বছরও লস হয়েছে। লস হয়েছে। এই বছরও ট্রাক লোডিং এ কিন্তু ব্যবসায়ী লস। কৃষকের কামাই যদি না হয়, ব্যবসায়ী কি করে কামাই করবে? একদম কারণ একদম, কৃষকের আলুর টাকাটা ব্যবসায়ীর কাছে থাকে, ব্যবসায়ীর থেকে কৃষকের কাছে যায়। এটা একদম খুব তাই সুন্দর কথা বললেন আপনি, হ্যাঁ। কৃষকের আলুর টাকাটা ব্যবসায়ীর কাছে আসে, ব্যবসার শুরুতে আবার কৃষকের কাছে যায়। এবার যখন চারিদিকে আলুর ফলনটা বেশি হচ্ছে, স্টোরে লোড বেশি হচ্ছে, চারিদিকে ফলনটা বেশি হচ্ছে, অটোমেটিক কৃষক অলরেডি নিজের পুঁজি হারায় ফেলছে। ব্যবসায়ীরা অলরেডি বিগত কয়েক বছর ধরে আলুতে একদম সর্বসারা হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন ক্ষমতা নেই যে আবার বড় করে রিস্ক নিয়ে আলু রাখবে। কারণ আপনার কাছে যদি 10 লাখ টাকা পুঁজি থাকে, আপনার যদি অলরেডি 3 বছরে 8 লাখ টাকা শেষ হয়ে যায়, 10 লাখই যদি শেষ হয়ে যায়, আপনি কি করবেন? সংসার হুম, চালাবেন, নাকি আপনি আলু রাখবেন? আর স্টোকার, যে স্টোকার গুলো গত বছর আলু রেখেছিল না, স্টোকার বলতে সোনাবালা, মনে করেন মাংসবালা, তারপরে আপনার ধরুন চাকরিজীবী, যারা চাকরি করে, ওরাও কিন্তু আলু রাখে স্টোরে, কম বেশি আলু রাখে। হুম হুম। ওরাও কিন্তু অলরেডি 2-3 বছর ধরে আলু রেখে লস খেয়ে না, ওরা পর্যন্ত এই বছর আলু রাখে নাই, আলু রাখার দিকেই যায়নি। কি আচ্ছা। করে যাবে? টাকা তো সর্বশেষ হয়ে গেছে। তো তাতে করে অলরেডি আলুর শিল্পটা যে আছে আমাদের, যে আলু শিল্পটা, পরিস্থিতিটা এতটা ভয়ঙ্কর আছে, না কৃষকের কাছে পয়সা আছে পরিবার চালানোর জন্য, না ব্যবসায়ীর না, কাছে ব্যবসায়ীর পরিস্থিতি কাছে। না ব্যবসায়ীর কাছে আছে ফান্ড। সব শেষ হয়ে গেছে। এই পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে আছে, যদি স্টোরে আলু এই 50 হাজার টাকায় বাবু আলু রাখার পরও যদি কোনো কারণবশত লস হয়, তাহলে বিগত বছরগুলোতে আলুতে হাহাকার লাগবে। আলু চাষ করারও লোক পাওয়া যাবে না, এবং আলু রাখারও স্টোরে লোক পাওয়া যাবে না। আচ্ছা সোহেল বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা তথ্য দিলেন। আচ্ছা সোহেল বাবু, আমি লাস্ট কিছু কথা বলে আপনার সাথে কথা শেষ করতে চাই। আপনি আগামী চাষি, অর্থাৎ যারা যেসব আলু শিল্প আছে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু ব্যক্তিগত যদি বলে থাকেন আরেকটু যদি ভালো করে, তাহলে বেশ প্রথম ভালো কথা হতো। আমি একটাই কথা বলবো, যে সমস্ত কৃষক বন্ধুরা আলু স্টোরে ঢুকাইছে, 40-50 হাজার টাকার মধ্যে আলু রেখেছেন এই বছর, হুম বিগত হুম বছরগুলোতে তো লস সর্বসারা হয়েই গেছে। এবং যে সমস্ত ব্যবসায়ীরা এবছর, অনেক ব্যবসায়ীরা আলু রাখেনি স্টোরে, হুম ব্যবসায়ীদের আলুটা কম আছে, আলুটা যেহেতু গত বছর তুলনায় বেশি আছে, কিন্তু বেশি থাকলে, বেশি যেহেতু আছে, একটু তো ভয় থাকেই। কিন্তু দাম একদম। কমে ঢুকছে বলে একটু সাহসটা আছে, যে 5 টাকা করে আলু ঢুকছে, গত বছরে তো 9 টাকা ঢুকছে, সে তুলনায় তো 4 টাকা কম আছে। তো সেই হুম, ক্ষেত্রে আলুটা স্টোরে প্রথম থেকেই ধীরে ধীরে বিক্রি করাটাই ভালো। ধীরে কারণ ধীরে ভালো। যদি ধীরে ধীরে বিক্রি না করে, এই বছর যদি কোনো কারণবশত লস হয়,
পুঁজি যদি শেষ হয়ে যায়, যেটুক পুঁজি আছে অলরেডি তো শেষ, এটুক শেষ হয়ে গেলে আলুর শিল্প শেষ হবে। এবার আলুর শিল্প কারা? আমরা, ব্যবসায়ীরা, কৃষকরা। হুম কৃষকরা এবং ব্যবসায়ীরা দুইজনে মিলে তো একটা আলুর শিল্প হয়েছে। তো হুম হুম সেই শিল্পতে যখন আমরা পুঁজি হারা হয়ে যাব, সর্বসারা হয়ে যাব, আমাদের শিল্পটাও কিন্তু শেষ হয়ে যাবে। শেষ হয়ে তার যাবে। জন্য বেশি রিস্কে না গিয়ে স্টোর খোলার সাথে সাথে কোনো সময় 50 পয়সা কামাই হবে, কোনো সময় 1 টাকা কামাই হবে, কোনো সময় 50 পয়সা লস হবে, কোনো সময় 2 টাকা কামাই হবে। আলুটা ধীরে ধীরে বিক্রি করাটাই বেটার হবে। বেটার হবে। শেষের ভরসায় থাকা, শেষের অবস্থায় থাকে, লাস্টে যদি গত বছরের মতো আবার একদম ফেলানো দামে বিক্রি হয়, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, আর রাস্তা পাওয়া যাবে না আলু রাখার মতো। আচ্ছা সোহেল বাবু, সবই ঠিকই বুঝতে পারছি। আচ্ছা সোহেল বাবু, আপনার পরিচয়টা যদি আরেকবার দেন ভিডিও শেষে। আমার নাম হচ্ছে সয়ল দাস, আর আমার গদির নাম হচ্ছে দাস পটেটো কোং, হুম হুম। ধূপগুড়ি, উত্তরবঙ্গের ধূপগুড়িতে, সুপার মার্কেটে। উত্তরবঙ্গ ধূপগুড়ি, তাই তো আপনার ধূপগুড়ি লোকেশন? হুম হুম। লোকেশন। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। ওকে। সোহেল বাবু, অনেক অনেক ধন্যবাদ। আপনার মূলত আপনাকেও ধন্যবাদ। অন- আপনি এই যে হুম চ্যানেলের মাধ্যমে কৃষককে বার্তা পৌঁছাচ্ছেন, কৃষকের মনোবল বাড়াচ্ছেন, কৃষককে সাহস দিচ্ছেন আপনার চ্যানেলের মাধ্যমে। এটাও, এই ধরনের হেল্প করার লোকেরও খুব অভাব আমাদের সমাজে। অনেক অনেক ধন্যবাদ সোহেল দা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা সোহেল বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি মূলত সময় দেওয়ার জন্য আমি খুবই খুবই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ আমার আপনাকে। তরফ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সোহেল বাবু, কলটা ঠিক, তাহলে এখন এখানে শেষ করছি আমরা, পরে ঠিক আছে। দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ধন্যবাদ, হ্যাঁ। ধন্যবাদ।